আসসালামু আলাইকুম। আপনারা যারা মোবাইল অথবা ডিএসএলআর ডিভাইস ব্যবহার করে প্রচুর আউটডোরে লাইফস্টাইল ফটোগ্রাফি করে থাকেন, অথবা এরকমটা হতে পারে বাইরে বের হলে আপনারা মোবাইল ফোনটি ব্যবহার করে প্রচুর প্রাকৃতিক ছবি ক্যাপচার করে থাকেন, মূলত তাদের জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে একটি নর্মাল ছবিতে সিনেমাটিক ডার্ক লুক নিয়ে আসা যায়, এবং এর জন্য অবশ্যই আপনাকে লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তারপর এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে একটি ডিএনজি ফাইল ডাউনলোড করতে হবে। সো আমাদের প্রিসেট ফাইলটি বা ডিএনজিটি ডাউনলোড করা হয়ে গেলে আমাদেরকে লাইটরুম অ্যাপে সেটিকে ইম্পোর্ট করে কিছুটা কাস্টমাইজ করতে হবে। তো আমাদের ডিএনজি প্রিসেটটি ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে ডাউনলোড ফাইল থেকে আমাদেরকে প্রিসেটটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব, দেন এখান থেকে লাইটরুম এটি আমরা অ্যাড করে দিব। তারপর যে ছবিতে আমরা প্রিসেটটি অ্যাপ্লাই করব সেই ছবিটিকে আমরা বের করব, দেন এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব, আবারও এটিও আমরা লাইটরুমে অ্যাড করে দিব। এবার আমাদেরকে লাইটরুম অ্যাপটিকে ওপেন করতে হবে, দেন এখান থেকে প্রথমে আমাদেরকে ডিএনজি প্রিসেটটা ওপেন করতে হবে। তারপরে 3 ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে, দেন এখান থেকে কপি সেটিংসে ক্লিক করতে হবে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। তারপর যে ছবিতে আমরা প্রিসেটটি অ্যাপ্লাই করব সেই ছবিটি ওপেন করব, তারপর আবারও 3 ডট মেনুতে ক্লিক করব, দেন এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিসেটটি অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু খেয়াল করুন, যদি আমরা এরকম একটি ছবিতে আমাদের প্রিসেটটিকে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি আমাদেরকে কিছু কাজ করতে হবে। এখানে আমাদের ফেসটাও ডার্ক হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইফেক্ট প্যানেল থেকে ডিহেজে চলে আসবো, দেন এটাকে আমরা -45 মতো করে দিব। এরপর উপর থেকে টেক্সচার এটাকে আমরা কিছুটা কমিয়ে দিতে পারি, যেমন -20 আমি রাখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিছুটা ব্রাইট অ্যান্ড স্মুথ দেখাচ্ছে। এছাড়াও আমরা এখান থেকে লাইট প্যানেলে গিয়েও আমরা ছবিতে কিছু কাজ করতে পারি। ফাইন, এখন আপনারা দেখতেই পাচ্ছেন এর বিফোর অ্যান্ড আফটার লুক। এখন আমাদের এই ফটোটিকে সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে আপনি চাইলে এটা ডিএনজিতেও সেভ করতে পারবেন। আমরা জেপিজিতে এখান থেকে সিলেক্ট করে সেভে ক্লিক করছি। তো এই ছিল আজকের ভিডিও। লাইটরুম নিয়ে যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ডিএনজি প্রিসেটটি ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সেটাও কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে সেটা জানাতে পারেন। অ্যান্ড আই গেস এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল। ভিডিওটি কাজের মনে হলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে পারেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।